আমার মাদ্রাসার হুজুর একজন ইংরেজি প্রভাষক মহিলা, ইংরেজি প্রভাষক, ওই এনটিআরসি এর মাধ্যমে আসছে মহিলা। ও এখন আবার সচিবালয় চলে গেছে, এখান থেকে সচিবালয় চলে গেছে, খুব মেরিটোরিয়াস জিনিয়াস। তো এই মহিলা, তা আমি ওনাকে একদিন আমার রুমে আসলো, ওনার কী কাজে, আমার অফিস, আমার অধ্যক্ষ অফিসে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স মাস্টার্স পড়ছেন, আপনি মাদ্রাসা শিক্ষকতা করতেছেন, এই যে মাদ্রাসা আসবেন এটা কোনোদিন চিন্তা করছেন? এ বলে হুজুর আমি কোনোদিন চিন্তা করি নেই যে আমি মাদ্রাসায় পড়াবো, আমাকে যেখানে দিছে আমি সেখানে আসছি। তো আমি বললাম আপনার কাছে এখন কেমন লাগে? তো উনি আমাকে একটা কথা বলল, আমার জেহেন ঘুরে গেল। মেয়েটা আমাদের মেয়ের বয়সের মতো মেয়ে হবে। তো উনি আমাকে বলল যে হুজুর একটা জিনিস ভেবে আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে এখানে এসে দেখতেছি মাদ্রাসা ছাত্ররা সবগুলো মেরিটোরিয়াস, সবগুলো জিনিয়াস। আমি মনে করতাম এরা বোধহয় ABCDও জানে না, কিন্তু দেখলাম যে একবারে 50 থেকে 60% ছেলে খুব মেরিটোরিয়াস, হ্যাঁ ভালো এরা। এবং এই ওদের চলনে বলনে আরবি কিতাব আমি বুঝি না, কিন্তু আপনাদের সাথে চলতে চলতে দেখি ওরা এখান থেকে বড় বড় আলেম হয়ে বের হবে, ভালো ভালো আলেম হয়ে বের হবে। তো উনি বলতেছেন আমার এটা ভাবতে ভালো লাগে যে এরা যদি বাইতুল মুকাররমের খতিব হয়, জমিয়তুল ফালার খতিব হয়, আমি তাকে তুই করে ডাকতে পারবো, আমি তাকে তুমি বলতে পারবো, জিজ্ঞেস করতে পারবো যে তুমি কেমন আছো। এই যে এত বড় বড় আলেম, আমি যে ওদের শিক্ষক, এটা চিন্তা করতে, হয়তো আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, হয়তো আমি আরো উপরে যাব, কিন্তু একজন বড় আলেম যদি আমার ছাত্র যদি বড় আলেম হয়, আমি বলতে পারবো এই মুহাদ্দিস সাহেব আমার ছাত্র। আমি বললাম বলেটা কি মেয়েটা, কি জাগিন্টিং দৃষ্টিভঙ্গি। এই জন্য আল্লাহ তাকে রসাই করছে, উপরের লেভেল, এই জন্য আল্লাহ তাকে রসাই করছে। সে এখান থেকে সচিবালয় চলে গেছে, সচিব হয়ে গেছে। তো মাদ্রাসার ভিতরেও জিনিয়াস ছাত্ররা আছে, ইনশাআল্লাহ আগামী দিনে সুন্নি জামাতের নেতৃত্ব এরা দিতে পারবে, এটা আমরা আশা করছি। যা FK জামিল উলুম কামিল মাদ্রাসা থেকেও সেরকম বের হচ্ছে, কি বলেন ঠিক কিনা? আচ্ছা, তো আল্লাহর পেয়ারা বিবেক সাহেব রামাচ্ছেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আমি আল্লাহ কোন আলেমের কলব থেকে, সিনা থেকে এলেম ছিনিয়ে নেব না, বরঞ্চ এলেম উঠে যাবে। কিভাবে? ভালো ভালো আলেম ইন্তেকাল হবে, এভাবে এলেম আস্তে আস্তে নায়াব হয়ে যাবে, থাকবে না। মানুষরা জাহেলদেরকে ইমাম বানাবে, চেয়ারম্যান। একজনে লেখছে যে এক নাস্তিকে লেখছে, আমি তার লেখাটা পড়েছি, নাম বললে চিনবেন, প্রয়োজন নাই। সে নাস্তিকে লেখলো যে একজন ইমাম হওয়ার জন্য 12 বছর মাদ্রাসায় পড়ার প্রয়োজন নাই, 1 মাস ট্রেনিং দিলেই হবে। 1 মাস ট্রেনিং দিলে নাকি দেখলেন নি কথা? 1 মাস ট্রেনিং দিলেই ইমামতি করতে পারবে। 12 বছর পড়াইলেও তো পারে না, 12 বছর পড়া সবাই পারে না। বহুত মুহাদ্দিস সাহেব হাদিস পড়াইতে পারে, কিন্তু খেতাবত করতে পারে না, ইমামত করতে পারে না, দিলেও যায় না, বয়ে। এত সোজা না। একটা জামি আহমদিয়া সুন্নিয়া কামাল মাদ্রাসা যদি না হতো, টোটাল সুন্নিয়তের অবস্থা কি হতো, ঠিক না? কেউ কেউ বলে যে বিদেশ থেকে ফিরসা ভাষার দরকার কি, বলে না পাকিস্তানি ফিরসা ভাষার দরকার কি? আরে ভাই, আউলিয়া ইকরামদের কোন নির্দিষ্ট দেশ নাই, অলিদের কোন দেশের নাগরিকত্বের দরকার নাই, সিটিজেনশিপের দরকার নাই, ভিসার দরকার নাই, অনুমতির দরকার নাই। আউলিয়া ইকরামরা
ওরা মক্কাতুল মুকাররমা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে, ইয়ামান থেকে, ইরাক থেকে, সিরিয়া থেকে, দামেস্ক থেকে, মিশর থেকে সাহাবায়ে কেরামরা, তাবিঈনরা, তবে তাবিঈনরা, আইম্মায়ে জামরা, পরবর্তী আউলিয়া কেরামরা ওরা নিজের দেশে থাকে নাই, গোটা পৃথিবী ওদের দেশ। ওরা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে গিয়ে কোরআন সুন্নাহর আওয়াজ গোটা পৃথিবীময় পৌঁছে দিয়েছে। चीन अरब हमारा, हिंदू से था मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। ইকবাল বলছে ও মুসলমানেরা, কি পাকিস্তান, কি হিন্দুস্তান, কি হ্যাঁ, চীন ও আরব হামারা, চীন আমাদের, আরব আমাদের, আজম আমাদের, আমেরিকা আমাদের, রাশিয়া আমাদের, মুসলিম হ্যাঁ হাম, वतन है सारा जहां हमारा। আমরা মুসলিম, আমাদের আল্লাহ রব্বুল আলামিন, আমাদের নবী রহমাতুল আলামিন, আমরাও গোটা আলামিন ভেবে কোরআন সুন্নাহর রাজ কায়েম করব। ঠিক কি না? মনোযোগ আছে? কোন খারাপ লাগে কি? मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे। যদি আল্লাহ রাসূলের মহব্বত ধারণ করতে পারো, নবীর গোলাম যদি হতে পারো, কি মোহাম্মদ সে ওয়াফা তূনে। কার কথা? ইকবালের কথা। কার কথা? ইকবালের কথা। দাড়ি নেই, দাড়ি নাই, দাড়ি নেই, জুবান দিয়ে কি বেরিয়েছে, জুবান দিয়ে। কিন্তু হুজুর আমি ইকবালের দাঁড়িয়েওয়ালা ছবি দেখছি। আমি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি ওয়ার্ক করতাম, আমি হঠাৎ একদিন এক লাইব্রেরির মধ্যে ওনার দাঁড়িয়েওয়ালা ছবি আমি দেখেছি। আমি তো আর ওটা ওখান থেকে নিতে পারি না। হ্যাঁ, এরকম কবি আর পয়দা এখন তো কবিরা সব আমি তুমির গল্প, আমি আর তুমি, আমি আর প্রেমের কবিতা ছাড়া আর কিচ্ছু। কবিতার মধ্যে কোনো মিল নেই, ছন্দ নাই, মিল নেই, মিলাইতে পারেও না। এখন এগুলোর নাম দিছে গদ্য কবিতা। নাম কি দিছে? গদ্য কবিতা। ওই কবিতা যে মিলাইতে পারে না, মিলাইতে পারে না, আর নাই। এজন্য যখন মৃত্যু মুখে ইকবাল, আল্লামা ইকবাল রহমতুল্লাহ, যখন উনি বিছানায় শুয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তখন ওনাকে শাগরেদরা, মুহিব্বিনরা জিজ্ঞেস করলো, ইকবাল আপনি তো চলে যাচ্ছেন, এখন আপনার অনুভূতি কি? জীবন সম্পর্কে আপনার স্টাডি কি? জীবন সম্পর্কে, জিন্দেগি সম্পর্কে আপনার ব্যাখ্যা কি? ওনার রুজ আছে এই সময় প্রশ্ন, এই সময় প্রশ্ন। মৃত্যুর মাত্র 5 মিনিট আগে তখনও উনি ফার্সি ভাষায় কবিতাকারে বলতেছেন। কোন ভাষায়? ফার্সি ভাষায়। মানুষ হলো উর্দু ভাষার মানুষ, উর্দু ভাষার। পৃথিবীতে কোনো মানুষ, নিজের কোনো কবি নিজের ভাষা ছাড়া অন্য ভাষায় প্রতিষ্ঠিত হতে পারে না, হয় নাই, এক্সেপ্ট আল্লামা ইকবাল। উনি একদিকে উর্দু ভাষায়ও প্রতিষ্ঠিত, আরেকদিকে ফার্সি ভাষায়ও। তো যখন ওনাকে বলল, ওই সময়টা ওনার কিরকম বারিক, কিরকম ডেঞ্জারাস সময়, আর 5 মিনিট পরেই উনি ওনার ইন্তেকাল। ইকবাল আপনি কি ভাবছেন, এহসাস কি, অনুভূতি কি একটু বলেন। 8-10 জনে কলম আর কাগজ নিয়ে বসে আছে, কলম আর কাগজ নিয়ে বসে আছে। ওই সময় উনি চোখ বন্ধ, উনি বলছেন, নিশানে মর্দে মোমেন বা তু গোয়ম, নিশানে মর্দে মোমেন বা তু গোয়ম, চু মর্গে পেশ আয়াত তাবাসসুম বার লবে উস্তা। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বন্ধুরা, আমার মুহিব্বিনরা, শোনো, আমি একজন মুমিনে কামিলের, একজন জিন্দেগি কামিল হয়েছে, পারফেক্ট হয়েছে, সফল হয়েছে, এরকম একজন মুমিনে কামিলের পরিচয় তোমাদেরকে দিয়ে যায়। চু মার্গে পেশ আয়াত তাবাসসুম বার লবে উস্তা, যখন তার মৃত্যুর বিছানায় সে শায়িত হয়ে যাবে, একদিকে তার রূহ কবজ হবে, অন্যদিকে হায়াতুন নবী তশরিফ আনবেন, আর তার জুবানে হাসির রেখা ফুটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর।
নারে রিসালাত, নারে গাউসিয়া, হায়াতুন নবী জিন্দা, নবী দরবারে নুরুল মুনব্বর। তাবাসসুম বার লাবে উস্ত। লাভ মানে কি? ঠোঁট। লাভ মানে কি? ঠোঁট মোবারক, হাসি। তাবাসসুম, তাবাসসুম মানে হাসি না, শুধু মিষ্টি হাসি, আওয়াজ ছাড়া মুচকি হাসি। মুচকি হাসি তাবাসসুম, এটা সুন্নতে রাসূল। একবারে 32টা দাঁত দেখাইয়া হা হা করে অ্যাক্টরদের মতো, অ্যাক্ট্রেসদের মতো, সিনেমার নাটক নাটিকা যারা করে ওদের মতো হা হা হো হো করে হাসা, এটা জায়েজ নেই। এটা কমপক্ষে মাকরুহে তাহরিমি। রাসূল হাসতেন, অজু নষ্ট হয়ে যায় নামাজের ভিতরে হলে, নামাজের ভিতরে হলে অজু নষ্ট হয়ে যাবে, অন্য সময় অজু হালকা হয়ে যাবে। রাসূল এত সুন্দর তাবাসসুম বাতেন, হাসতেন। রাসূলের হাসিতে তাবাসসুম, একটু দাঁত, দাঁত সেগুলো যে কিরকম ছিল, এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন এরশাদ ফরমাচ্ছেন, আমি আমার সুচটা হারিয়ে ফেলেছি। আমার সুচটা, সুচ হারিয়ে গেলে পাওয়া, আরো ঘরে অন্ধকার, বাতি নেই, ঘরে বাতি, তখন তো কারেন্টও ছিল না, বাতিও ছিল না, বাতিও নাই, অন্ধকার ঘর, অন্ধকার ঘর। হ্যাঁ, তো মা আয়েশা সিদ্দিকা ওটা সুইচটা খুঁজতে 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 হয়রান পেরেশান, হয়রান পেরেশান। মা আয়েশা সিদ্দিকার খুঁজাখুঁজি দেখে রাসূল হেসে দিয়েছেন, রাসূল হেসে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা এরশাদ ফরমাচ্ছেন, ও মুসলিম উম্মাহ, ও নবীর উম্মতেরা, গোলামেরা, শোনো, আমি অন্ধকারের কারণে যে সুচটা খুঁজে পাচ্ছিলাম না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাসামা যখন তাবাসসুম ফরমালেন, নবীর ঠোঁট মুবারক থেকে এমন আলো বিচ্ছুরিত হলো, এমন নূর বের হলো, ওই আলোর আলোতে, ওই নূরের মুনাফারে আমার হারিয়ে যাওয়া সুচটা আমি অন্ধকারে দেখতে পাচ্ছিলাম। অন্ধকারে মা আয়েশা সিদ্দিকা সুচ হারিয়ে যাওয়া সুচ পাচ্ছিল না। আল্লাহ রসুলের তাবাসসুম এর নূরানিয়তের কারণে যে আলোকচ্ছটা আলোক বের হলো, এতে মা আয়েশা সিদ্দিকা হারিয়ে যাওয়া সুচটা দেখতে, সে সময় হুজুর তশরিফ আনলেন। হুজুরের আলোতে গোটা মাহফিলটা আলোকিত হয়ে গেল। তহবাকার নাল বিন নাল, বয়ানের সাথে হুজুরের আগমন মিলে গেল। এটা মাজমান্ডার শরীফের খুসুসিয়ত, কি বলেন ঠিক কিনা? যারা আওলাদে মাজমান্ডার শরীফ, এরা যেখানেই তখতে নসীন হয় সেটাই আলোকিত হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? আলোকিত হয়ে যায়। এতে ওনার সামনে আমি বলবো না, আওলাদে মাজমান্ডার যারা, তাদের প্রত্যেকের এরকম নিরালা খুসুসিয়ত আছে, নিরালা শান আছে। এটা মানতে হবে, এটা মানতে হবে। উত্তর মেখল দরবারে মুনাওয়ার শরীফের সজ্জাদা নশি শাহজাদা আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ সালিকুল মাওলা জিদা মজদুহু ইলমুহু ওয়া কারামুহু, ভেরি ইয়াং ম্যান, একেবারে ইয়াং। আমাকে উনি সে মুরাদপুর এলজিডি ভবনে দাওয়াত দিয়েছেন। গতকাল কি পরশু আবার ফোন দিয়ে বলছেন আমি আপনার বাসায় আসব। আমি বললাম আপনি বাসায় তো আসবেন, কিন্তু কি জন্য? তো আপনাকে দাওয়াত আমি সেভাবে দিতে পারি নাই, একটু যাবো, আমার কাজ আছে। আমি বললাম আপনি আসতে হবে না, আমি যথাসময় ইনশাআল্লাহ পৌঁছে যাব। আমরা অত ফর্মালিটিস মেনটেন করি না। হ্যাঁ, আমাদেরকে দাওয়াত দিতে, আনতে, নিতে, এটা সেটা, আমরা অত্যন্ত সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ মানুষ। আমরা এখন কারে আসি, মাইক্রোতে আসি, কোথাও বিমানে যাই, এই সময়ে যাদের কাছ থেকে আমরা হাদিস পড়েছি, আমি আমার হাদিসের উস্তাদ খতিবে মুকাররম, খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন কাদির রহমতুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ, মুফতি আহলে সুন্নাত মুফতি আল্লামা মুজাফফর আহমদ রহমতুল্লাহ, এই জাতীয় শানদার শখসিয়তগুলো আমাদের ওস্তাদ ছিল। এটা আমাদের গর্ব। ওনাদের সাথে আমি ছাত্র জীবনে বহু মাহফিলে যেতাম। আপনারা বিশ্বাস করবেন না শুনে, আমি আমার হুজুর আল্লামা জালালউদ্দিন কাদির রহমতুল্লাহের সাথে
মাহফিলে রিক্সায় করেও গেছি, জন্য রিক্সায়ও গেছি, রিক্সায় আসছি। একদিনের ঘটনা, মাহফিল থেকে বের হয়েছি, কোনো কিছু নেই, অক্সিজেনের কোথাও মাহফিল ছিল, ওটা হাঁটতে 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 আমরা আরো সামনে আসলাম, এসে একটা রিক্সা পেলাম। রিক্সা পাওয়ার পরে সিএনজি পর্যন্ত নেই, মাহফিল থেকে আমরা রিক্সা যাবো, হুজুর বলে যে আমরা রিক্সাটা করে যাবো। হ্যাঁ, এত রাত ওটাও নেই, সাহেবে দাওয়াতে কোনো ট্যাক্সিও রাখা নেই, রাত্রি অন্ধকারে। এরপরে রিক্সায় আমরা মোট 4 জন। এখন 4 জন রিক্সায় কেমনে বসবো? তো হুজুর বলতেছে, বাজি আগে আয় বইলি, তারপরে তোমার আর বইও, আগে আমি বসি, তোমাদেরকে পরে বসাবো, আমি আগে বসি। হুজুর বসলো, আরেকজনকে পাশে বসাইলো, আরেকজনকে রিক্সাওয়ালা সিটে বসাইলো, আমাকে বললো তুমি আমার রানের উপরে বসো। আমার এখনো মনে পড়ছে, আমি তখন বোধহয় 10ম শ্রেণীতে বা আলে মাহবুল এরকম পড়ি। আমি হুজুর ওইখানে বলছে না, কোনো অসুবিধা নেই, বই। চিন্তা করা যায়, চিন্তা করা যায়, এরাও তো উস্তাদ। এত কষ্ট করে ওরা, এখন এমন একটা সময় আমরা আসছি, আমাদের হেলিকপ্টার না হলে হয় না। 1 লক্ষ টাকা হাদিয়া, এগুলো হাদিয়া না, এগুলো ঘুষ হচ্ছেও খারাপ। এগুলোকে হাদিয়া বলা যাবে? এগুলোকে হাদিয়া বলা যাবে? হাদিয়া তো সুন্নত, সুন্নতে রাসূল। এগুলো কি? এর দ্বারা ওয়াইজেরও কোনো ফায়দা নাই, সামিনদেরও কোনো ফায়দা নাই। এগুলো বন্ধ করতে হবে। আমরা এগুলোর বিরুদ্ধে লড়তেছি। কিছু আওয়াম, আমি আমার নিজের দেখা, কক্সবাজারে ওরা পিকনিকে যাবে, কিছু ছেলে, একটা ক্লাব কক্সবাজারে পিকনিকে যাবে। এখন ওদের বাজেট যেটা হয়েছে, এটা দিয়ে ওদের হয় না, এটাকে ওরা কালেক্ট করতে পারবে, সম্ভব না। তারপর ওরা সিদ্ধান্ত নিল, অমুক হুজুরকে দাওয়াত দাও, 1 লাখ টাকা ওনাকে দিয়ে ফেলালো, আমাদের আরো 3-4 লাখ টাকা লাভ হবে। এই অবস্থা আমাদের। আল্লাহ আমাকে হেফাজত করুক। ওই ইত্তাখাযান নাস রুউসান জুহালা। এরপরে শেষের দিকে হলো ফাদাল্লু ওয়া আদাল্লু। এই সমস্ত ওয়াজ যে শুনবে তারাও গুমরাহ, যারা করবে তারাও গুমরাহ, সমাজ, রাষ্ট্র, জাতি গুমরাহ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু মাজমান্না শরীফে আপনারা যাবেন, ওখানে গান আছে না, এখানে লেখাপড়া শিখানো হয় কলম কাগজ ছাড়া। কি একটা গান আছে না, সিনে সিনে লেখাপড়া শিক্ষা দিতেছে। কলম কাগজের কি দরকার? কলম কাগজের কি দরকার? সাদ কিতাব সাদ ওয়ারাক দারনারিকুম। হুজুরা ফার্সি বেশি জানে, আমরা তো ফার্সি জমানার না। সাদ কিতাব সাদ ওয়ারাক দারনারিকুম, রয়ে দিলরা জানেবে দিলদারে কোন। কিতাবপত্র, এই সমস্ত কিতাবপত্র এগুলো পানিতে ফেলে দাও, আগুনে ফেলে দাও। রয়ে দিলরা জানেবে দিলদারে কোন, তোমার কলবকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং রাসূলের যারা মুমিন আশিকে রাসূল যারা, তাদের কলবের সাথে তুমি তোমাকে মুতাওয়াজ্জু করে দাও। হাজারো কিতাব ইলম তোমার কলবে সিনা বসিনা চলে আসবে। ঠিক না? আল্লামা রুমি আর শামসুত তাবরিজের ঘটনা আমি বলতে যাব না, সময় নষ্ট হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমার বড় মনে পড়ে ওনার ওয়ালিদ সাহেব কেবলা হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল মুনাওয়ার রাহমাতুল্লাহি, বড় মনে পড়ে, কারণ অনেক সোহবত পেয়েছি মাহফিলে, এমনি সামনে, আর ঘরও অনেকবার এসেছি, খাওয়া দাওয়া, মেহমানদারি। এবং উনি, আমরা তখন ছোট হলো, ওনার কাছ থেকে অনেক বড় এহতেরাম পেতাম। এটা দেখা আমাদের, এটা এই কথাগুলো বেজা নয়, বেহুদা নয়, বেশি বলা নয়। আল্লাহ পাক ওনাকেও জান্নাতে উচ্চ
মকাম আমিন দরাজাত দান করুক। এই বলেই আমি আর হুজুরের সময় নষ্ট করব না, মাহফিলের সময় নষ্ট করব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।